নমস্কার, আমি রনিতা আর আপনারা রয়েছেন রনিতাস কর্নারে। ডিসেম্বর মাস, মেয়ের স্কুলের ছুটি, তাই আর ঘরে থাকতেই ইচ্ছে করছে না। আর অনেক দিন হয়েও গেল কোথাও বেড়াতেও যাওয়া হয়নি। বিভিন্ন কারণে, মেয়ের পড়াশোনা, কর্তার অফিস, আর মূল কারণটা হলো ট্রেনের টিকিট, যেটা পাওয়া হয়ে উঠেছে একদমই দুষ্কর। তাই ঠিক করলাম দূরে না হয় কাছেই যাই। হাওড়ায় নেমে লঞ্চে গঙ্গা পার হয়ে বিবাদীবাগ স্টেশন, ওখান থেকেই এখন ট্রেনে যাচ্ছি প্রিন্সেপ ঘাট স্টেশনে। আজ আমাদের গন্তব্য প্রিন্সেপ ঘাট। বিবাদীবাগ স্টেশন থেকেই প্রিন্সেপ ঘাট যাওয়ার পথের এই যে ট্রেনের জার্নিটাও কিন্তু খুব সুন্দর, পুরোটাই গঙ্গার ধার দিয়ে এত সুন্দর লাগছিল, তাই এই জায়গাটাও একটা ভিডিও করে নিলাম। আর প্রিন্সেপ ঘাট কিন্তু এর আগে আমি কখনো যাইনি, টিভিতে বা ফোনেতে তো দেখেছি, কিন্তু সাক্ষাৎ করব আজকে। আমরা 3 জন আর কর্তার অফিসের কলিগের 2টো ফ্যামিলিও আছে। কিছুই না, গঙ্গার ধারে কিছুটা সময় কাটানো হবে, আর বাচ্চারা একটু খেলাধুলা করবে খোলামেলা জায়গায়, তারপর কোথাও একটু খাওয়া দাওয়া সেরে যে যার ঠিকানায়। তো চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক প্রিন্সেপ ঘাটের দিকে। চলে এসেছি জেমস প্রিন্সেপ মনুমেন্টের সামনে। এর ঐতিহাসিক গুরুত্ব নিয়ে কিছু তো বলারই নেই, তা আপনাদের সকলেরই জানা। চলুন আমিও একটু দেখি আশপাশটা আর আপনাদেরও দেখাই। এই মনুমেন্ট আর দ্বিতীয় হুগলি সেতু, এই দুটো মিলিয়েই কিন্তু এই জায়গাটার সৌন্দর্যটাকে করে তুলেছে অতুলনীয়। মনুমেন্ট দেখে এখন আমরা চলে এসেছি প্রিন্সেপ ঘাটে। নৌকায় চড়ার ইচ্ছা সবার থাকলেও অতিরিক্ত ভাড়া চাওয়ার কারণে তার হয়ে উঠল না। নৌকায় না উঠলেও গঙ্গার ধারে বসে আমাদের গল্পটা কিন্তু বেশ জমে উঠেছিল। গঙ্গার ধার দিয়ে সবুজে ঘেরা এই হাঁটার জায়গাটা ভারী সুন্দর। আমি তো এই প্রথমবার এলাম, তাই খুব ভালো লাগছিল। বাচ্চাগুলো সামনে ব্যাডমিন্টন খেলছিল, ওরা আমাদের সাথে আসেনি, তাই বেশিক্ষণ না দাঁড়িয়ে ওদের কাছেই যাচ্ছি। হাঁটতে হাঁটতে ভাবছিলাম প্রতিদিন যদি সকালবেলাটা এরকম একটা রাস্তায় হাঁটতে পারা যেত খুব ভালো হতো, কিন্তু বাড়ির কাছাকাছি তো এরকম কোনো জায়গা নেই, তাই বছরে একবারই হাঁটি। আর হ্যাঁ, আর একটা জিনিসও খুব চোখে পড়ছিল, সেটা হচ্ছে প্রি ওয়েডিং ফটোশ্যুট। এটা কিন্তু প্রায় 3-4 জোড়া ফটোশ্যুট আমরা কিন্তু লক্ষ্য করেছি। আর এখানে টোপর, ফুলের মালা সমস্ত কিন্তু ভাড়া পাওয়া যাচ্ছিল।
আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।